সেলিমের মুভি মানেই যেন মনটা বিষাদে ভরে ঘরে ফেরা। এবারও তার ব্যতিক্রম নয়। আমাদের গ্রাম বাংলার খুব কমন একটা কাহিনীকে কোনো রং চং না মাখিয়েই পরিচালক পাপ পুণ্যে তুলে ধরেছেন। তাতেই দর্শক সারির অনেকের কাছে এটি মুভি মনে না হয়ে অনেকটা লম্বা টেলিফিল্ম মনে হয়েছে। ছোটবেলায় বাংলা গদ্যে নামকরণের সার্থকতা পড়তাম, তবে পাপ পুণ্য সিনেমায় পুণ্যের দেখা না মিললেও পুরোটা জুড়ে পাপ আর পাপ। এখানেই নামকরণের সার্থকতা খুঁজে পাওয়া যায়। গল্পের কথা বললে বলতে হয় গল্প ভালো ছিল, কিন্তু তেমন একটা স্ট্রং ছিল না। পরের দৃশ্যের জন্য আগ্রহ কিংবা সিনেমার সাথে বেঁধে রাখার মতো স্ট্রং গল্প এটি নয়, যেটা পেয়েছিলাম পরিচালকের মনপুরা বা গুলিন সিনেমায়। প্রথম অংশের গল্প খুবই স্লো আর রোমান্টিক নির্ভর, আর দ্বিতীয় অংশের গতি ঠিকঠাক ছিল, তবে শেষের টুইস্টে কাহিনীকে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মেকিং নিয়ে বলতে গেলে বলতে হয় গিয়াসউদ্দিন সেলিম এ যাত্রায় পাস মার্কের চেয়েও বেশি নম্বর পাবেন, কিন্তু লেটার পাবেন না। তার মনপুরা দেখে মুগ্ধ হয়েই পরের মুভিগুলো দেখা, সেই মুগ্ধতা তিনি দিতে ব্যর্থ হয়েছেন এই সিনেমায়। মোটামুটি সিম্পল এই গল্পটাকে তিনি চেষ্টা করলে আরো জমিয়ে দিতে পারতেন, চেষ্টাও করেছেন, তবে হয়ে ওঠেনি। তবে মাথা নষ্ট করা সুন্দর লোকেশন, সিনেমাটোগ্রাফি এবং দৃশ্যায়ন দিয়ে তিনি সেটা কিছুটা পুষিয়ে দিয়েছেন। ফজলুর রহমান বাবুকে ব্যবহার না করাটা আমার কাছে অনেক বড় একটা ভুল মনে হয়েছে। এছাড়া বাবুর স্ত্রীর চরিত্রের কোনো প্রয়োজনই ছিল না। এবার আসা যাক অভিনয়ে। সামাজিকতা বলে একটা জিনিস আছে, পরিবারের মান মর্যাদা বলে একটা ব্যাপার থাকে। চঞ্চল চৌধুরীর কথা বলার অপেক্ষাই রাখে না, সেই ফাটানো পারফরমেন্স জাস্ট ওয়াও। মাথায় রাখবো না উকুনের ভয়ে, তাহলে আমি বুকের উপরে রাখবো। সিয়াম আহমেদ ব্রো, ইউ আর অন ইউর ওয়ে, কিপ ইট আপ, ওয়েল ডান। সিয়াম আহমেদ যেন প্রতিটি সিনেমায় নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। রূপা আবার বঞ্জি, আমার আলামিনের সাথে কেমন মানাইবো কও? আফসানা মিমি রকেট, এটাকে বলে সফল প্রত্যাবর্তন। নিউকামার সুমিও দারুণ অভিনয় করেছেন, বাকিরাও বেশ ভালো অভিনয় করেছে। অভিনয় শিল্পীরাই এই সিনেমার মূল শক্তি। অবশেষে বলতে চাই, পাপপুণ্য আমাদের সমাজেই অহরহ ঘটে যাওয়া কিছু গল্পের মধ্যে একটি মৌলিক গল্প নিয়ে নির্মিত বাংলা চলচ্চিত্র। আমাদের দেশে ডক্টর স্ট্রেঞ্জ কিংবা কেজিএফ আশা না করে এ ধরনের সিনেমাগুলোর পাশে থাকা উচিত। নিজেদের গল্প, নিজেদের শিল্পী, নিজেদের সিনেমা। জয় হোক বাংলা চলচ্চিত্রের। এই মুভিটি রিভিউ দেখে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপনারা দেখছেন ফাঙ্কি মাল্টিমিডিয়া, মিডিয়া জগতের লেটেস্ট ও অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।